এত ফলনের দ্বিগুণ ক্ষতি হয় যাবে। ফলনের ক্ষতি এই যে দেখেন শীষ এগুলো, এই যে দেখেন এরে আল্লাহ, এতটুকু ধান না হতে শীষ বের হয়ে গেছে। প্রতিটা থোকায় এইভাবে শীষ রয়েছে। ভাই এটা কি জাতের ধান? এটা হলো 90। তো লস হয়ে যাবে। আমি একবার মই দিয়েছি, এই জন্য শীষ আবার নতুনকে আবার কুশি ছাড়িচ্ছে। এর সাথে অনেক অনেক কিছু ভিটামিন দেওয়া আছে, ফোড়া মোড়া আছে, এই জন্য আবার নতুনকে কুশি বার হয়ে গেছে। মোটামুটি এখন ধান আসছে, ভালো হয়ে আসছে, কিন্তু এখন এই যে দেখেন আপনারা, এই টুকটুক ধানাতি এই যে এইরকমভাবে শীষ বের হয়েছে, প্রত্যেকটা থোপে এই শীষগুলো বের হয়েছে। আবার নতুনকে এই যে দেখেন, এই একটি থোপে 2টি শীষ বের হয়েছে, আরও বের হবে। ভাই মাঠের মধ্যে, এত বড় মাঠের মধ্যে কি করছেন ভাই? এই তো আমি মাঠের মধ্যে ধান পরিদর্শন করতে এসেছি ভাই। কি হয়েছে আপনার? ধান তো মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু এতটুকু ধানত শীষ বের হয়ে গেল, এটা কি কারণ? এত ফলনের দ্বিগুণ ক্ষতি হয় যাবে। ফলনের ক্ষতি এই যে দেখেন শীষ এগুলো, এই যে দেখেন এরে আল্লাহ, এতটুকু ধান না হতে শীষ বের হয়ে গেছে। প্রতিটা থোকায় এইভাবে শীষ রয়েছে। ভাই এটা কি জাতের ধান? এটা হলো 90 জাতীয় আতপ, চীন আতপের আতপ ধান। হ্যাঁ। আল্লাহ, প্রত্যেকটা থোপে থোপে শীষ বের হয়ে গেছে। ভাই এই ধানের এত তাড়াতাড়ি শীষ বের হওয়ার কারণটা কি? ভাই এটা ধানের শীষ বের হওয়ার কারণে আমাদের যে বিচুন ছিল, যে বিচুন তো অনেক বয়স হয়ে যাওয়ার কারণে এই ধানের শীষ বার হয়ে গেছে। মানে বিচুনের বয়সটা কম লাগতো, এই বয়সটা বেশি হয়ে গেছে। মনে করেন 10 থেকে 20 কিংবা 15 দিনের মধ্যে বিচুনের রোপণ করতে হবে। রোপণ করতে হবে। তার যায় আপনি একটু লেট করেছেন, 25-30 দিন করেছেন, ওই জন্য সময়, হ্যাঁ 25 থেকে মনে করো 40 দিনের মতো সময় হয়ে গেছে। এই জন্য এই বিচুনটা বয়স হয়ে যাওয়ার কারণে এই তো লাগানোর পরে এই তো ধান তো মনে করেন। তো এখন এই ধানে আপনি কি করবেন? এই ধানে এখন তো লস হয়ে যাবে। আমি একবার মই দিয়েছি, এই জন্য শীষ আবার নতুনকে আবার কুশি ছাড়িচ্ছে। এর সাথে অনেক অনেক কিছু ভিটামিন দেওয়া আছে, ফোড়া মোড়া আছে, এই জন্য আবার নতুনকে কুশি বার হয়ে গেছে। মোটামুটি এখন ধান আসছে, ভালো হয়ে আসছে, কিন্তু এখন এই যে দেখেন আপনারা, এই টুকটুক ধানাতি এই যে এইরকমভাবে শীষ বের হয়েছে, প্রত্যেকটা থোপে এই শীষগুলো বের হয়েছে। আবার নতুনকে এই যে দেখেন, এই একটি থোপে 2টি শীষ বের হয়েছে, আরও বের হবে। কৃষকের এত কম ধান বের হলে তো লস এমনিতেই আশা করা যায়, লস হবে। ধান এখন বের। তাহলে ভাই অন্যান্য জমির তুলনায় এই জমিতে তো অনেক পরিমাণ সার বেশি দেওয়া লাগবে, কারণ যেহেতু ওই শীষটা বের হয়ে গেছে, বাদ বাকি কুশিটা আবার বের করতে হবে। হ্যাঁ ভাই, এই তো আমি 15 শতক, হ্যাঁ আমি সার দিয়েছি, মানে ইউরিয়া দিয়েছি হলো 20 কেজি, হ্যাঁ। তারপরে ডিএপি দিয়েছি, পটাশ দিয়েছি 20 কেজিকে। ও, তাহলে তো খরচ দ্বিগুণ আবার হয়ে গেল। দ্বিগুণ খরচ হয়ে যাচ্ছে। এখন তো ধান কিছু করার নাই, ধান তো তৈরি, ধান তো আর নষ্ট করা যাবে না। হ্যাঁ, এটা নষ্ট আর করা যাবে না। আপনারা সবাই আমন ধান লাগানোর আগে একটু ভেবে চিন্তে নেবেন। বিচনের বয়স যদি বেশি হয়ে যায়, তাহলে সেই বিচন লাগাবেন না। বিচনের বয়স 10 থেকে 15 দিন কিংবা 20 দিন এর উপরে যদি বয়স হয়ে যায়, তাহলে সেই বিচন আর লাগান যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি জমিতে অনেক টাকা খরচ করেছে। দেখেন এত খাবার দিছে, জমিতে অনেক পরিমাণ শ্যাওলা জমে গেছে। সার, ডিএপি, পটাশ সব কিছুই সে ডবল দিতে হয়েছে এই জমিতে। অন্যান্য জমিতে এতগুলোকে দিতে হয় না।